আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি। আজকে ভিন্ডির একটা নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো। আর এভাবে ভিন্ডি রান্না করলে সেদিন আর অন্য কোনো মাছ মাংসের প্রয়োজন পড়বে না, এতটাই লোভনীয় হয় এই রেসিপিটা। আজকে এটা রান্না করেছিলাম, আমার ছেলে মেয়েরা শুধু এটা দিয়েই ভাত খেয়েছে আর অন্য কিছু নেয় নাই। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সব সময় এভাবেই পাশে থাকবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে ভেন্ডি বা ঢেঁড়সের রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো একদম তরতাজা নরম নরম ভেন্ডি। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আর হলো এইরকম সাইজের পিস করেছি আমি, আপনারা চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারেন। আর কাটার পর চেক করে নিব এটার মধ্যে কোনো পোকা বা কিছু আছে কি না। তো এভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি, দেখতেই পারছেন পিসগুলো কেমন করে করেছি। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভেন্ডি বা ঢেঁড়সগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিব। একদম মুচমুচে করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব, যেন এটার হলো যে একটা প্যালপেলে ভাব আছে বা আঠালো আঠালো একটা ভাব আছে, এটা কেটে যাওয়া পর্যন্তই ভেজে নিই। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিব। একই প্যানে আমি কিছুটা সয়াবিন তেল এবং কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরকম একটা কালার চলে আসলে এখানে আমি হাফ বাটি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষাবো। এটা কষাতে কষাতে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নিব। এরকম তেল ছেড়ে আসলে এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট করে পরে আবার অ্যাড করা যাবে। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে পারে মরিচ আর হলুদের সুন্দর একটা কালার আসে। কষাতে কষাতে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম। তারপর এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এগুলো আমি একটু উঁচু উঁচু করেই দিয়েছি। তারপর এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম এবং 1 চামচ বাদাম এবং পোস্ত বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিলাম, আর এটাকে মিডিয়াম হিটে রেখে কষাবো। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইরকম তেল ছেড়ে আসলে মশলা থেকে যে ভিন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেই ভিন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে কষিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে কষালে পারে এই রেসিপিটা স্বাদটা অন্যরকম চলে আসবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে এরকম একটা কফি মগে 2 মগ পানি দিলাম। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা একদম মাখা মাখা হবে। যতটা কম পানি দিয়ে রান্না করা যায় ততটাই ভালো। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। আর লবণটাও টেস্ট করে নিলাম, তো আর একটু লবণ লাগবে, সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিব। ভালো মতো বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিব, না হলে যেহেতু এটা ভেন্ডি আঠালো সবজি তো এটা নিচে লেগে যেতে পারে মশলাগুলো। তো নেড়ে চেড়ে দিয়ে একটু চেক করে নিব ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। তো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম রান্নাটা শেষ মুহূর্তে চলে এসেছে।
এবার এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। ভেন্ডির সবজিটা থেকে একদম তেল ছেড়ে এসেছে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তো হয়ে গেল বন্ধুরা লোভনীয় এই ভেন্ডি রেসিপিটা। আর এই রেসিপিটা যেদিন থাকবে সেদিন আর অন্য কিছু প্রয়োজন নাই। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম ভেন্ডির রেসিপিটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা রুটি, পরোটা এবং ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকে এটা রান্না করেছিলাম গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। মাছও রান্না করেছি, কিন্তু এটাই সবাই চেটে ফুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখুন, আপনাদের খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দিন। পরিশেষে বলবো, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।